ইটভাটা থেকে আদিবাসী নাবালিকার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় মৃত নাবালিকার পরিবারের সাথে দেখা করতে গেলেন বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু ও মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্বরা শনিবার সকাল 11টা নাগাদ মিতার পরিবারের সাথে দেখা করতে যান। পাশাপাশি পরিবারের সাথে দেখা করতে আসেন সিপিএম এর সর্বভারতীয় জেলা সম্পাদিকা রুনু কুন্ডু সহ অন্যান্যরা। ইটভাটার এখানে এসেছে, যে ইটভাটা থেকে গতকাল একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটা দেখেই বোঝা যাচ্ছে এখানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে খুন করা হয়েছে। আমরা ঠিক সেই ইটভাটাতেই আমরা সবাই এসেছি, যেখানে একদম নির্জন, যেখানে কোনো লোকজন নেই। গত 22 তারিখে সন্ধ্যাবেলাতেই এখানকার একটা মেয়ে, সে হচ্ছে নিখোঁজ হয়ে যায়, আদিবাসী মেয়ে, যেটা হচ্ছে ক্লাস 9-এ পড়তো, 13 বছরের মতো বয়স। ওর মা যা বলছেন তাতে হচ্ছে যে 12 বছর 9 মাস, সুতরাং 13 বছরের কাছাকাছি মেয়েটার বয়স। মেয়েটি হচ্ছে সন্ধ্যাবেলাতে বাড়িতে সবাইকে জল টল দিয়েছে, খাইয়েছে। সেদিন হচ্ছে বাঁধনার 3য় দিন, বাঁধনা শুরু হয়েছিল তার 3য় দিন, খুনটাও বলে আদিবাসীরা। তো এই খুনটাওয়ের দিনেতে প্রচুর নাচ গান হয়, সবাই আনন্দ উৎসব করে, খাওয়া দাওয়া করে। এই মুহূর্তে সেদিন সন্ধ্যাবেলায় 6টা 6:30টার সময় মেয়েটা যখন নাচতে বেরিয়েছে, তারপরে নাচানাচি করার সময়, ওই সময়তে কখন ওখান থেকে নিখোঁজ হয়েছে ওরাও জানে না। ওরা রাত্রিবেলা খোঁজ খবর নিয়েছে, সবাই মেয়েরা ঘুরে এসছে বাড়িতে, কিন্তু ওই মেয়েটা ঘুরে আসেনি। সুতরাং আজকের যে এখানে যা বোঝা যাচ্ছে, মেয়েটাকে ওখান থেকে যারা নিয়ে এসছে বা তারপরে নিয়ে এসে এখানে ধর্ষণ করেছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্ষিতা হয়েছেন তিনি। এখানে ধর্ষণ করেছে তাকে, তার হচ্ছে পরনে কোনো পোশাক ছিল না, সমস্তটা খুলে ফেলা হয়েছিল। তারপরে ওকে এখানে এই ইট ভাটাতে, যেখানে এখনই দেখলাম আমরা ভাটার ওখানটায় যেখানে চুল্লি আছে সেখানটায় ওরা মাথাটাকে রেখেছে, মাথাটাকে ইট দিয়ে থেতলা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে এবং উলঙ্গ অবস্থায় তারা ছেড়ে পালিয়েছে। গতকাল বিকেলবেলা এখানে ছেলেমেয়েরা হয়তো এইগুলোতে খেলাধুলা করতে আসে, তখন দেখতে পেয়ে সবাই গ্রামের লোক মেয়েটাকে উদ্ধার করে, ডেড বডিটাকে উদ্ধার করে। সুতরাং এই যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলাতে, আজকে আদিবাসী মহিলা যে হচ্ছে যে আদিবাসী মেয়ে, নাবালিকা বলতে পারি এটা, এই মেয়েটাকে আজকে ধর্ষণ করা হলো। এরকম ধর্ষণ বাংলায় সর্বত্রই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে ধর্ষকদের তাদের রাজ চলছে। ধর্ষক অর্থাৎ যারা ধর্ষণ করছে, যারা গুন্ডাগার্দি করছে, যারা হচ্ছে যে এখানে যত রকমের দুষ্কৃতকারী কাজ করছে, এই দুষ্কৃতীদের রাজত্ব চলছে পশ্চিমবাংলাতে। আমরা দেখলাম যে আমরা ওই সন্দেশখালীতেও যেভাবে ঘটছে, মহিলাদেরকে কীভাবে শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা তারা সেখানে রাত্রিবেলা নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের নিয়ে আমোদ প্রমোদ করে, সারাত্রে আমোদ প্রমোদ করার পর তাদের ফিরিয়ে নিয়ে আসে। এই সমস্ত যারা ধর্ষক, যারা গুন্ডা বাহিনী, যারা তৃণমূলের যে সমস্ত যারা এখানকার যারা সন্ত্রাসী, তাদেরকে ধরতে পারছে না পুলিশ এখনো পর্যন্ত। ফলে পুলিশ যেহেতু এদের ধর্ষকদের ধরছে না, দুষ্কৃতদের ধরছে না, সুতরাং দুষ্কৃতীরা মনে করছে যে এটা আমাদের রাজত্ব চলছে, আমাদের রাজ আছে, আমরা যা খুশি করব, আমাদের উপরে কোনো কিছু হবে না, কোনো আইনের কোনো ব্যবস্থা হবে না। তাই আজকে এইভাবে ঘটছে। আমাদের গতকাল যেমন আমরা এখানে ভাবুক অঞ্চলের এই বিশনপুর গ্রামের মেয়েটাকে এরকম ধর্ষণ করে খুন করেছে, পাওয়া গেছে। আমরা গতকালই বেদরাবাদ অঞ্চলের আমাদের কালিয়াচকের সেখান থেকে সেখানকার একজন মহিলাকে এভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে। অর্থাৎ মালদা জেলায় এ সময়ের মধ্যে, খুব অল্প দিনের মধ্যে আমরা দেখছি 5-6টা এইভাবে খুন হয়ে গেল। গতকাল একই সাথে একই দিনে 2টো ডেড বডি পাচ্ছে। বলছে কোথায় পুলিশ, কি কাজ করছে? কেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছেন? উনি একজন মহিলা হয়ে, মহিলারা কোথায় আজকে হচ্ছে সারা বাংলায় মহিলারা আজকে হচ্ছে তারা তাদের সুরক্ষা নেই, মহিলারা এখানে অসুরক্ষিত আছে। তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি পুলিশ মন্ত্রী, পদত্যাগ করা উচিত, তাকে সরকার থেকে সরে আসা উচিত এবং দুষ্কৃতীদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে পরে আমরা দৃষ্টান্তমূলক আমরা আন্দোলন করব। আমরা আগামী দিনে বড় আন্দোলনের দিকে যাব যতক্ষণ না এই দুষ্কৃতীদের ধরা হচ্ছে। আমরা গোটা বাংলা জুড়ে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের এলাকাতেই ওল্ড মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিশনপুর গ্রামেও
সেটা আমরা দেখতে পেলাম। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, মাননীয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের প্রধান এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় সভাপতি, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, গ্রামবাসীরও সাথে এখানে আছেন। আমরা তাজ্জব ঘটনা, আমরা যখন শুনলাম ঘটনাটা শুনে এটা ভাবতেই পারছি না যে আমাদের এলাকায় কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আদিবাসী মহিলা নাবালিকা ক্লাস 9-এর ছাত্রী, তাকে যেভাবে করে তুলে নিয়ে এসে এই ভাটাতে, এই পরিত্যক্ত ভাটা চলছে না, গত বছর ধরে বন্ধ আছে, ভাটার মধ্যে তাকে ধর্ষণ করে রেপ উইথ মার্ডার এখানে হয়েছে। এই দুষ্কৃতি কার্যকলাপ চলছে। এখান থেকে প্রমাণ হচ্ছে যে সন্দেশখালী ঘটনা যেভাবে করে ঘটেছে, তাতে করে কি হচ্ছে, দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে। এই উৎসাহ কে দিচ্ছে? পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। যারা দুষ্কৃতী, যারা অ্যান্টি সোশ্যাল, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। আজকে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতী, সমাজ বিরোধী বহাল তবিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরতে পারছে না। অথচ বিজেপি যারা করে তাদেরকে হ্যারাসমেন্ট করছে পুলিশ, মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। এই যে ঘটনা ঘটেছে আমাদের ভাবুক অঞ্চলের এই বিশনপুর গ্রামে, আদিবাসী নাবালিকাকে যে হারে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, এর কিনারা যদি পুলিশ করতে না পারে, তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা লড়বো। আর পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমাদের কর্মসূচি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ধর্ণা দিব। এর পুলিশ যদি কিনারা করতে না পারে, বিজেপি ছাড়বে না, বিজেপি তার রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং তাদেরকে ন্যায্য পাইয়ে দিবে। পরিবারের কাছে গেছিলাম, তার আগে দুটো কথা বলতে হয়। আজকে আমরা এখানে ওলমালদা ব্লকে যে ভাবুক অঞ্চল, এইখানে ওলমালদার যে কমরেডরা, তারাও সব আমার সঙ্গে এই ঘটনায় গেছেন। ওনারাও দেখেছেন পুলিশের ভূমিকা, আসা যাওয়া চলছে, কিন্তু যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে আমরা কোনো ডিমার্কেশন দেখতে পেলাম না, যেটা প্রথমেই পুলিশের করা উচিত ছিল। আর যে এফআইআর করা হয়েছে তার মধ্যে ধর্ষণ কথার কোনো উল্লেখ নাই। আমরা এর আগেও দেখেছি, ধর্ষণ হওয়ার পরেও সেই রিপোর্টে দেখা যাচ্ছে ধর্ষণ করা হয়নি। তো পশ্চিমবঙ্গ ধর্ষণে 1 নম্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের টাকা দেন, ধর্ষকের শাস্তি দেন না। যে ঘটনা ঘটছে, আগামীকাল আমাদের ঘরের ছেলেমেয়েরা সুরক্ষিত থাকবে কি না? আজকে সন্দেশখালীর থেকে মালদা কিছু অংশে কম যাচ্ছে না। 1 মাসে, ফেব্রুয়ারি মাসে মালদা জেলায় 7খানা ধর্ষণের ঘটনা ঘটে গেল। আমরা অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখনো অপরাধী অধরা আছে, 2 দিন হয়ে গেল। আমি রুনু কুণ্ডু, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা